সিএন আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। শুরু করছি জেলার কনভয়ের শুরুতেই যে খবরে চোখ রাখবো, বোমায় জখম শিশুকে দেখতে শিশু সুরক্ষা কমিশন হাসপাতালে। জখম শিশুকে দেখতে এলেন তুলিকা দাস, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। আপনাদের মনে থাকবে বাসন্তীতে এক তৃণমূল নেতার বাড়ির সামনেই বোমা পড়েছিল, আর সেই বোমা নিয়ে খেলতে গিয়েই বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন শিশুটি। সরাসরি বিস্তারিত একটু জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এসএসকেএম হাসপাতাল থেকে প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, চেয়ারপারসন শিশু সুরক্ষা কমিশনের তুলিকা দাস তিনি উপস্থিত হয়েছেন সেখানে, তারা এই মুহূর্তে হাসপাতালে ঢুকেওছেন, দেখা করেছেন, কি খবর জানতে পারা যাচ্ছে? একেবারে দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান তুলিকা দাস তিনি কিন্তু একেবারে হাসপাতালে যে শিশু এবং তার পরিবারের সঙ্গে কিন্তু তিনি দেখা করেছেন, এবং দেখা করে এই মুহূর্তে তিনি বেরিয়ে এসে আবার এসএসকেএম এর এমএসবিপি অফিসে তিনি যাচ্ছেন। মূলত যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সে ঘটনা কিভাবে ঘটেছিল, শিশুর অবস্থাটা কি রকম রয়েছে, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত তিনি তথ্য নিয়েছেন যে শিশুর অবস্থাটা কি রয়েছে, তার চিকিৎসা ব্যবস্থা কি রকম হচ্ছে, এবং তার পাশাপাশি মূলত ঘটনাটা কি কারণে হয়েছিল, কিভাবে ঘটনাটা ঘটেছিল তার পূর্ণাঙ্গ কিন্তু যে বিষয়টা তিনি তদন্ত করেছেন এবং কথা বলেছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সরাসরি তিনি কিন্তু এই মুহূর্তে এসে একেবারে এসএসকেএম এ যিনি এমএসভিপি রয়েছেন তার ঘরে যাবেন, তার সঙ্গে কথা বলবেন, তারপরে হয়তো আমাদের ব্যাখ্যা দেবেন যে ঠিক কিভাবে কি ঘটনা ঘটেছিল। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে যেভাবে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে, তার ফলে এই শিশুর একদিকে 3টে আঙুল উড়ে গেছে, এবং তার পাশাপাশি আমরা যেটা দেখলাম যে তার 2টি চোখ নষ্ট হয়েছে। এই সামগ্রিক বিষয়কে তুলে ধরার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের যে দল, 2 প্রতিনিধি দল, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমরা কথা বলে নেব। ম্যাম, এদিকটায় দাঁড়ান না, এদিকটায় দাঁড়ান। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, একটু আসতে। হ্যাঁ, আমি ট্রমা কেয়ার ইউনিটটা ভিজিট করলাম, চিকিৎসকদের সাথে নার্স দিদিরা যারা রয়েছেন ওখানে তাদের সাথে কথা হলো। এমনিতে ওর চোখে আঘাত লেগেছে, হাতে আঘাত লেগেছে। তো আমি শুরুতেই বলে নেব যে এসএসকেএমকে যে জন্য আমাদের ভীষণ ভরসা, যে আসার সঙ্গে সঙ্গে ডাক্তাররা রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে খুব দ্রুত ওনারা চিকিৎসা এবং তার যে অ্যাসেসমেন্ট, ক্ষতির অ্যাসেসমেন্ট বলতে পারেন, সেই সমস্তটা ওনারা খুব দ্রুত গতিতে করেছেন, যেটা আমরা গতকালই এমএসভিপির কাছ থেকে একটা রিপোর্ট পেয়েও গেছিলাম যে কি অবস্থায় আছে শিশুটি। তো চোখের একটা সার্জারি গতকাল হয়ে গেছে, আবার আজকে আছে। হাতের যে ক্ষতিটা হয়েছে সেটা নিয়েও অ্যাসেসমেন্ট অ্যান্ড পরবর্তী পদক্ষেপ কি করতে হবে সেটা হয়ে গেছে। তো ইন জেনারেল বাচ্চাটি একেবারে সজ্ঞানে আছে, কথার উত্তর দিচ্ছে, আমার সাথে যেমন কথা বললো, ক্লাস 2তে পড়ে, আগামী বছর 3তে উঠবে, ফুটবল খেলতে ভালোবাসে, এরকম ধরনের গল্প হলো ওর সাথে। তার সাথে সাথে আমার মনে হয়েছে যে এখনকার বাচ্চারা সবাই খুব ব্রেভ, হ্যাঁ, অ্যান্ড স্মার্ট। তো সেই দিক দিয়ে যখন আমরা বলছি যে ঠিক হয়ে যাবে, ও হু করছে সমানে, তো সেটা আমাদের খুব একটা জোর যে বাচ্চার, যেহেতু ও খুব ভালো একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ও নিজেও বুঝতে পারছে যে ক্রমাগত ওর অবস্থার একটু একটু করে উন্নতি ঘটছে। তো আমরা খুব আশাবাদী যে এসএসকেএম এর ট্রমা ইউনিটে যারা দায়িত্বে রয়েছেন তারা দ্রুত চিকিৎসা আরম্ভ করেছেন, এবং আমরা অতি দ্রুত জানতে পারবো যে বাচ্চাটি আবার বাড়িতে ফিরে গেছে এবং আবার স্কুলে যাচ্ছে, আবার মাঠে ফুটবল খেলছে। পাথর বেরিয়েছে, যেটুকু বাড়ির লোকজন বলছে, চোখ থেকে 4-5টা পাথর বেরিয়েছে, ডাক্তাররাই দেখিয়েছেন সেটা, কিন্তু হাতে পাইনি। তো বোমার আঘাতে চোখে পাথর ঢুকে যায়, সেক্ষেত্রে তো দৃষ্টিশক্তি প্রায় চলে যাওয়ার কথা, মানে বাড়ির লোকজন তেমন। চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো অবশ্যই, হ্যাঁ, কিন্তু আমরা তো চিকিৎসা বিজ্ঞানের ওপর ভরসা রাখবো। আমরা বিশ্বাস করি যে এখনকার যে উন্নত চিকিৎসা বিজ্ঞান রয়েছে সেটা আমাদের এসএসকেএম এর ডাক্তাররা সেটা চেষ্টা করছেন, এবং আমরা আশাবাদী যে চোখের যে যতটা ক্ষতি হয়েছে ততটা ক্ষতি থাকবে না, ওর উন্নতি হবে সেটা। হ্যাঁ, আমরা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে কাজগুলো করি সেগুলো করেছি। আমরা পুলিশকে একটা চিঠি দিয়ে দিয়েছি অলরেডি,
তো আমরা রিপোর্টটা পেলে বুঝতে পারবো কি মানে পুলিশের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। না, আমি সেটাতে যাইনি, আমি সেটা জিজ্ঞাসা করিনি। মানে একটা ট্রমাটাইজড অবস্থার মধ্যে রয়েছে, তো ওকে আমি আবার ওইটাতে ফেরত নিয়ে যেতে চাইনি। পরিবারের সঙ্গে কথা হলো, তো মা খুবই মানে কনফিউজ মতো মা বললেন যে ও খেলছিল। এখন দুর্ঘটনাটা ঘটে গেছে, বারবার বাবা মাকেও ওইটা নিয়ে প্রশ্ন করা আমাদের খুব অস্বস্তির কারণ হয়। আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ কিভাবে তদন্ত করছে, কিভাবে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আমরা খুবই কাজ করার চেষ্টা করি, এবং দ্রুত বাচ্চাটার যা ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে কিভাবে ও আবার সাধারণ জীবনে নর্মাল লাইফে ফিরে আসবে। তো এই দুটো জায়গায় আমরা মনিটর করছি, এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও সবাই নিশ্চয়ই খুশি হবেন। পুলিশ কি আপনাদের কিছু অফিসিয়াল কোনো রিপোর্ট চেয়েছি আমরা, 3 দিনের মধ্যে চেয়েছি। আমাদের গতকালই সমস্ত চিঠি চলে গেছে, যেহেতু 25 তারিখে ঘটনাটা আমাদের আপনাদের দৌলতেই ঘটনাটা আমাদের কাছে আসে, তো সেইটা আগামী 3 দিন মানে 2 দিন আমরা ওয়েট করবো। আর আমরা যেহেতু আজকে ভিজিটটা করে নিলাম, আমরা ইমিডিয়েট ফোনে পুলিশের সাথে যোগাযোগ করে রিপোর্টটা বুঝে নেবো আর কি করছে। না, এই মুহূর্তে বাড়ির ওখানে যাচ্ছি না, কারণ বাচ্চাটাই সত্যিকারের কনসার্ন। যদি ওদিকের কোনো হসপিটালে থাকতো তাহলে ওখানে যেতাম, কিন্তু এই মুহূর্তে আমরা এই দুটো জিনিসে খুব কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। এক হচ্ছে দ্রুত ওর আরোগ্য, এবং ও যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, এবং পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে সেটা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মূলত দুটোই কারণ, যেটা শিশু সুরক্ষা একদমই বোঝা কমিশন গিয়েছে। নজরে রাখে। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তিনি যেটা বলছেন, শিশুটির সুস্থতা সবার আগে প্রয়োজন। ধন্যবাদ খালিদ।